আসসালামু আলাইকুম। আমাদের আজকের সমস্যাটি হচ্ছে বেলনাকার স্থানাঙ্কে মেট্রিক আকারে অনুবন্ধী মেট্রিক টেনসর অথবা দ্বিতীয় মৌলিক টেনসর অথবা বিপরীত টেনসর নির্ণয় করো। তাহলে আমরা আজকে দেখব যে বেলনাকার স্থানাঙ্কে মেট্রিক আকারে অনুবন্ধী মেট্রিক টেনসর অথবা দ্বিতীয় মৌলিক টেনসর অথবা বিপরীত টেনসর নির্ণয় করো। আমরা আজকে এই প্রশ্নটি দেখব। এই প্রশ্নটির সমাধান আমি আগে থেকেই করেছি, এখন শুধু আপনাদের এখান থেকে দেখে বুঝিয়ে দিচ্ছি। আপনারা এই ভিডিওটি একবার দেখলে এবং একবার না দেখে লিখলে অবশ্যই বুঝতে পারবেন। তাহলে আমরা জানি যে এখানে প্রশ্নে আমাদের বলা আছে যে বেলনাকার স্থানাঙ্কে মেট্রিক টেনসর বা অনুবন্ধী মেট্রিক টেনসর বা দ্বিতীয় মৌলিক টেনসর আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখলাম যে বেলনাকার স্থানাঙ্কে মেট্রিক টেনসর GIG কে ম্যাট্রিক্স আকারে নিম্নরূপে লেখা যায়। তাহলে আমরা প্রথমে যে জানি যে বেলনাকার স্থানাঙ্কে মেট্রিক টেনসর GIG অর্থাৎ আমরা দুই মাত্রার আমরা সহচল টেনসরকে ম্যাট্রিক্স আকারে নিম্নরূপে লেখা যায়। তাহলে আমরা এই যে GIG কে ম্যাট্রিক্স আকারে এখানে লিখলাম, আর এখানে GIG এখানে IJ এর মান হবে 1 2 3। তাহলে আমরা প্রথমে G11 G12 G13, এরপরে আমরা নিলাম G21 G22 G23, এরপর G31 G32 G33। তাহলে আমরা এখানে IJ এর মান নিলাম একবার 1 1, মানে প্রথম, এটা হচ্ছে আমার প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি, এটা হচ্ছে আমাদের তৃতীয় কলামের, এগুলা হচ্ছে আমাদের উপাদান, এইগুলাকে আমরা এখানে লিখলাম। আর আমরা এটিকে আমরা যখন আর কি যে প্রথম মৌলিক টেনসর আকার শিখছি তখন সেখান থেকে আমরা যে G11 এর মান পাইছিলাম 1, G12 এর মান পাইছি 0, আর G13 এর মান পাইছি আমরা 0। এরপর G21 ছিল 0, G22 ছিল রো স্কয়ার, আর G23 আছে 0, G31 হচ্ছে 0, G32 আছে 0, আর G33 হচ্ছে 1। তাহলে আমরা এরপরে আমরা জানি বিপরীত বা অনুবন্ধী মেট্রিক টেনসর এর সংজ্ঞা হতে পাই। আমরা বিপরীত টেনসর বা অনুবন্ধী মেট্রিক টেনসর এর সংজ্ঞা হতে পাই জির পাওয়ার IJ ইকুয়াল GIJ বাই G। এখানে GIJ হচ্ছে কি দুই মাত্রার প্রতিচল টেনশন, আর এখানে আছে GIJ বাই G। এখানে GIJ হচ্ছে মূলত আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল বা আমরা যে ম্যাট্রিক্সটা লিখলাম সেটা হচ্ছে মেট্রিক টেনসর GIJ অর্থাৎ দুই মাত্রার সহচল টেনসর। সেই সহচল টেনসরের এই GIJ দ্বারা নির্দেশ করবে হলো সহগুণক, আর এর নিচে আছে G। আর আমরা এরপরে এখানে আমরা জির মান আমরা বের করব, এই জির মান আমরা বের করব। এরপর আমরা সেখানে যে G11 G12 G13 G21 G22 G23 এর সহগুণক বের করব। এরপর আমরা এখানে আছে জির পাওয়ার IJ, এই IJ এর মান আমরা 1 2 3 বসাবো। 1 2 3 বসে আমরা সেখান থেকে 3/3 কলামের বা 3/3 সারি আর ম্যাট্রিক্সের একটা ম্যাট্রিক্স আমরা গঠন করব। আর সেখান থেকে আমরা G11 G12 G13 G21 G23 তারপর G31 G32 G33 এর মানগুলো আমরা বের করব। পরবর্তীতে আমরা সেই মানগুলো বসাই দিলে আমাদের যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হবে আমাদের দ্বিতীয় মৌলিক টেনসর বা বিপরীত টেনসর বা অনুবন্ধী মেট্রিক টেনসর। তাহলে আমরা এইখানে যে লাইনটা লিখেছি এই লাইনটা আমি পেয়েছি হলো বিপরীত বা অনুবন্ধী মেট্রিক টেনসরের সংজ্ঞা হতে পাই জির পাওয়ার IJ ইকুয়াল GIJ বাই G, যেখানে নির্ণায়ক G, এই যে এইখানে যে G পাইছি G ইকুয়াল মডুলাস GIJ নট ইকুয়াল 0 এ GIJ এর সহগুণক GIJ আমরা এটা লিখে দিলাম। এখন আমরা এখানে যে G লিখছি
জি ইকুয়াল জি আই জে, তাহলে আমরা বললাম জি আই জে এর মান কত হবে, যে 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স হবে। তাহলে আমরা এখানে আই জে এর মান বসাইলাম 1 1 1 2 1 3, প্রথমটা হবে আই এর মান, পরেরটা হবে জে এর মান। তাহলে জি আই জে আছে কি G11 G12 G13, G21 G22 G23, G31 G32 G33। এরপর আমরা হলো G11 এর মান হচ্ছে 1, G12 এর মান হচ্ছে 0, G13 এর মান হচ্ছে 0, G21 এর মান 0, G22 এর মান হচ্ছে রো স্কয়ার, G23 এর মান হচ্ছে 0, G31 এর মান হচ্ছে 0, G32 এর মান হচ্ছে 0 আর G33 এর মান হচ্ছে 1। আমরা এটি পেয়েছিলাম হলো বেলনাকার স্থানে মেট্রিক টেনসর এর হতে। এখন আমরা এখানে আমরা যদি এই অংশটুকুকে আমরা বিস্তার করি, অর্থাৎ প্রথম সারি বরাবর যদি আমি বিস্তার করি, তাহলে আমরা যদি এখন এই ম্যাট্রিক্সটাকে প্রথম সারি বরাবর বিস্তার করি, তাহলে আমাদের এখানে প্রথম সারি আর প্রথম কলাম বাদ যাবে, তাহলে প্রথম সারি আর প্রথম কলাম বাদ যাবে। তাহলে আমার এই রো স্কয়ার দিয়ে গুণ হবে 1, তাহলে রো স্কয়ার দিয়ে 1 কে গুণ করলে হলো এখানে রো স্কয়ার, আর আমাদের এই 0 আর 0 গুণ করলে হবে 0, তাহলে রো স্কয়ার বিয়োগ 0 মানে 0, এখানে ইকুয়াল রো স্কয়ার নট ইকুয়াল 0। তাহলে আমরা এখানে বলছিলাম যে আমাদের এই নির্ণায়ক মানটা কখনোই 0 হবে না। এই যে আমরা এখানে বলছিলাম জি ইকুয়াল জি আই জে নট ইকুয়াল 0, অর্থাৎ নির্ণায়কের মানটা আমাদের কখনোই 0 হবে না। আমরা এখন যে বিপরীত অনুবন্ধী ম্যাট্রিক টেনসরের এই সংজ্ঞা হতে আমরা এখন G11 G12 G13, এরপর G21 G22 G23, তারপর আছে G31 G32 G33 এর মান বের করব। বা তাহলে আমরা G11 কি পাইলাম, G11 ইকুয়াল G11 বাই জি, তাহলে আমাদের এখানে আছে 1/G, তাহলে এখানে আমরা আছে আমাদের জি এর মান আমরা পাইছি রো স্কয়ার, তাহলে জি এর মান পাইছি রো স্কয়ার, এখানে রো স্কয়ার বসাইলাম। আর আমাদের এখানে আছে G11, তাহলে আমাদের এখানে G11 এর সহগুণক আমাদের বসাইতে হবে, তাহলে এখানে আছে 1 1, তাহলে আমাদের এইটা আছে ম্যাট্রিক্স, তাহলে আমাদের প্রথম সারি, এই যে প্রথম সারি আর প্রথম কলামটা বাদ যাবে, তাহলে প্রথম সারি আর প্রথম কলাম বাদ দিয়ে অনুরূপ ভুক্তিগুলো আছে রো স্কয়ার 0 0 1, এই যে আমরা লিখলাম রো স্কয়ার 0 0 1 ইকুয়াল, এরপর আছে 1/p স্কয়ার। এখন আমরা এই নির্ণায়কটার মান বের করব। তাহলে আমরা জানি নির্ণায়কের মান কিভাবে বের করতে হয়, এই রো স্কয়ার দিয়ে 1 কে গুণ দিলে এই যে রো স্কয়ার, আর এই 0 দিয়ে এই 0 কে গুণ দিলে 0, তাহলে আমরা পেলাম রো স্কয়ার মাইনাস 0 ইকুয়াল, তাহলে 1/রো স্কয়ার ইন্টু এখানে রো স্কয়ার বিয়োগ 0 মানে রো স্কয়ার, এরপর এই রো স্কয়ার আর এই রো স্কয়ার কাটা যায়, থাকলো হলো আমাদের এখানে 1। এরপর আমরা হলো G12 এর মান বের করব। তাহলে G12 কে আমরা লিখলাম G12 বাই জি, আর আমাদের এখানে আছে জি, এই যে জি, এই জি এর মান আমরা কি জানি, যে জি এর মান হচ্ছে আমাদের রো স্কয়ার, আর আমাদের এখানে আছে হলো এখন আমরা প্রথম সারি আর দ্বিতীয় কলাম। তাহলে আমরা একটা সূত্র জানি যে আমরা যখন নির্ণায়কের মান বের করব তখন আমাদের সূত্রটা হবে এই যে -1 টু দি পাওয়ার r প্লাস এস ইন্টু আমাদের ওই নির্ণায়কটা, মানে কি যে সারি বা যে কলাম নিব ওই সারি আর ওই কলাম বাদ দিব। তাহলে আমরা এখন যখন আমরা 1 1 বের করছি, তার মানে -1 এর উপর ছিল আর এস মানে রো প্লাস কলাম, দুইটাই হলো আমাদের 1 + 1 মানে 2, মানে -1 এর উপর জোর পাওয়ার থাকার কারণে আমাদের এখানে চিহ্ন প্লাস হয়েছে। আর এখন আমাদের এখানে আছে 1 2, তাহলে 1 আর 2 যোগ করলে হয় 3, তাহলে দেখেন এখানে -1 এর পাওয়ার 1 + 2 মানে 3, তাহলে 3 আছে আমাদের বিজোড় সংখ্যা, তাহলে -1 এর উপর বিজোড় সংখ্যা দিলে আমাদের এখানে আসলো মাইনাস। এরপরে আমাদের এখানে জি ছিল, তাহলে আমরা জির মান কত জানি, রো স্কয়ার, জির মান আছে রো স্কয়ার। এখন আমাদের নিতে হবে সহগুণক, নিতে হবে প্রথম সারি দ্বিতীয় কলাম। তাহলে আমরা এখন যদি এখান থেকে প্রথম সারি, তাহলে আমাদের এইটা আছে প্রথম সারি আর এইটা আছে দ্বিতীয় কলাম, এটা যদি বাদ দেই তাহলে আমাদের এখানে থাকবে হলো 0 0 0 1 0 0 0 1, তাহলে আমরা লিখলাম 0 0 0 1। তাহলে আমরা এখন এটা যদি নির্ণায়ক মান বের করি, তাহলে এই 0 দিয়ে 1 কে গুণ দিলে 0, এই 0 দিয়ে 0 গুণ করলে 0, তাহলে এইটার নির্ণায়ক মান হচ্ছে 0। এই 0 দিয়ে আমরা যদি -1/রো স্কয়ার কে গুণ দেই তাহলে হবে 0। তাহলে আমরা G12 এর মান পাইলাম হলো 0। অনুরূপভাবে আমরা বলতে পারি G21 = 0 হবে, কারণ Gij প্রতিসম টেনসর, অর্থাৎ G12 এর প্রতিসম আছে G21, তাহলে G12 এর মান যেহেতু আমরা 0 পাইলাম, তাহলে আমরা G21 করলেও 0 পাবো।
এরপর আমরা এখন G13 এর মান বের করব, অর্থাৎ আমাদের এখানে আসবে প্রথমে -1 এর উপর 1 + 3 অর্থাৎ -1 এর উপর 4, তাহলে -1 এর উপর 4 মানে জোড় পাওয়ার আছে, তাহলে চিহ্ন হবে আমাদের প্লাস। তাহলে এখানে যদি আমাদের জোড় পাওয়ার হয় তাহলে চিহ্ন হবে প্লাস, আর যদি বিজোড় পাওয়ার হয় তাহলে হবে আমাদের চিহ্ন এখানে মাইনাস হবে। এখন আমাদের এখানে বের করতে হবে G13 সমান G13/G। তাহলে এই জি এর মান হচ্ছে কি রো স্কয়ার, এই যে নিচে জি আছে এই যে রো স্কয়ার লিখলাম। এখন আমাদের G13 মানে প্রথম সারি তৃতীয় কলাম বাদ দিয়ে আমাদের অবশিষ্ট যে ভুক্তিগুলো থাকবে সেগুলো আমাদের লিখতে হবে। তাহলে আমাদের এটি হচ্ছে নির্ণায়ক। তাহলে আমরা যদি প্রথম সারি আর তৃতীয় কলাম বাদ দিই তাহলে আমাদের এই যে এইটা আছে আমাদের প্রথম সারি আর এটা আছে আমাদের তৃতীয় কলাম, তাহলে বাদ দিলে কি থাকে 0 রো স্কয়ার 0 0, এই যে 0 রো স্কয়ার 0 0। এরপর আমরা যদি এখন আর মানে এই নির্ণায়কটার মান বের করি, 0 দিয়ে 0 গুণ দিলে 0 আর 0 দিয়ে রো স্কয়ারকে গুণ দিলে 0, তার মানে 0 - 0 = 0। ওই 0 দিয়ে যদি আমরা 1/রো স্কয়ারকে গুণ দেই তাহলে হবে 0। তার মানে G13 এর মান পাইলাম আমরা 0। তাহলে আমরা বলতে পারি G31, অর্থাৎ এটি যদি আমরা চেঞ্জ করি অর্থাৎ 1 এর জায়গায় 3, 3 এর জায়গায় 1, তাহলে আসলে G31 = 0। কারণ কি Gi যে প্রতিসম টেনসর। এখন আমরা যদি G22 এর মান বের করি, G22 এর মান যদি বের করি তাহলে আমরা কি পাবো, আমরা এখানে আছে আমাদের 2 2, তাহলে -1 এর উপর 2 + 2 তাহলে আছে 4, তাহলে আমাদের চিহ্ন হবে এখানে প্লাস, এই যে প্লাস দিলাম। এখন আমাদের দ্বিতীয় সারি আর দ্বিতীয় কলাম বাদ দিতে হবে, তাহলে আমাদের এইটা আছে আমাদের দ্বিতীয় সারি আর এটা আছে দ্বিতীয় কলাম, তাহলে এইটা দ্বিতীয় সারি এটা দ্বিতীয় কলাম যদি বাদ দেই তাহলে আমাদের ভুক্তিগুলো থাকে 1 0 0 1, এই যে 1 0 0 1। এখন আমাদের এখানে আছে 1/রো স্কয়ার 1/রো স্কয়ার, এই 1 দিয়ে 1 কে গুণ দিলে 1, এই 0 দিয়ে 0 গুণ দিলে হলো 0। তাহলে আমাদের এখানে থাকলো 1 - 0 মানে হচ্ছে 1, আর এখানে আছে 1/রো স্কয়ার মানে 1 দিয়ে 1/রো স্কয়ার কে গুণ দিলে হলো 1/রো স্কয়ার। এরপরে আমরা হলো G23 এর মান বের করব। তাহলে G23 এর মান যদি বের করি তাহলে এখানে আছে আমাদের 2 আর 3, তাহলে -1 এর উপর এই যে এইখানে আমরা -1 এর উপর r + s মানে দ্বিতীয় সারি তৃতীয় কলাম 2 আর 3 যোগ করলে 5, তাহলে 5 হচ্ছে আমার বিজোড়, এইজন্য আমাদের চিহ্ন এখানে আমাদের চিহ্নটা মাইনাস হয়েছে। এরপরে আমাদের দ্বিতীয় সারি তৃতীয় কলামকে বাদ দিতে হবে। তাহলে আমাদের এই যে এইটা আছে দ্বিতীয় সারি, এইটা আছে তৃতীয় কলাম, তাহলে আমাদের এটা আছে দ্বিতীয় সারি, এইটা আছে দ্বিতীয় সারি, এইটা আছে তৃতীয় কলাম, তাহলে বাদ দিলে আমাদের অনুরূপ ভুক্তি থাকবে 1 0 0 1 1 0 0 1 থাকবে। তাহলে এই যে আমরা লিখলাম 1 0 0 1, আর আমরা 1 দিয়ে 0 গুণ দিলে 0, 0 দিয়ে 0 গুণ দিলে 0, অর্থাৎ এইটার নির্ণায়ক মান হবে 0, আর 0 দিয়ে -1/রো স্কয়ারকে গুণ দিলে হবে 0। আর আমরা অনুরূপভাবে যদি আমরা এটার প্রতিসমতা করি অর্থাৎ G23 এর প্রতিসম আছে G32, এটিও হবে 0 যেহেতু Gi প্রতিসম টেনসর। এরপরে আমাদের আরেকটা বের করতে হবে, সেটা আছে G33, তাহলে G33 আছে G33/G। এরপর আমাদের এখানে জি এর মান হচ্ছে রো স্কয়ার আর G33 এর সহগুণক আমাদের বসাইতে হবে। তাহলে এখানে আছে 3, এখানে 3, তাহলে -1 এর পাওয়ার আছে 3 + 3 মানে 6, তাহলে 6 আছে আমাদের জোড় সংখ্যা, এই জন্য আমাদের এখানে চিহ্নটা আমরা প্লাস আকারে দিয়েছি, আর জি মানে হচ্ছে রো স্কয়ার উপরে 1 আছে। এরপরে আমাদের এখানে আছে কি G33 মানে তৃতীয় সারি আর তৃতীয় কলামকে আমাদের বাদ দিয়ে অনুরূপ ভুক্তিগুলো লিখতে হবে। তাহলে আমাদের এই যে দেখেন তৃতীয় সারি মানে এই যে এইটা আছে আমাদের তৃতীয় সারি আর এইটা আছে আমাদের তৃতীয় কলাম, তাহলে বাদ দিলে আমাদের থাকবে 1 0 0 রো স্কয়ার, তাহলে এই যে 1 0 0 রো স্কয়ারকে লিখলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে এইটা নির্ণায়ক মান বের করতে হবে। এখানে আছে 1/রো স্কয়ার 1/রো স্কয়ার ইনটু এই 1 দিয়ে রো স্কয়ারকে গুণ দিলে রো স্কয়ার, আর এই 0 দিয়ে 0 গুণ দিলে হলো 0। এরপর আমরা যদি একটু হিসাব করি তাহলে আমাদের এখানে থাকে 1/রো স্কয়ার 1/রো স্কয়ার, আর রো স্কয়ার -0 করলে রো স্কয়ার, তাহলে এই রো স্কয়ার কাটা গেল, থাকলো হলো আমাদের 1। তাহলে আমাদের যে প্রয়োজনীয় যে মানগুলো ছিল অর্থাৎ বিপরীত বা অনুবন্ধী মেট্রিক টেনসর হাতে আমরা মানগুলা বের করে নিলাম। এখন আমরা কি করব, সেই মানগুলাকে আমরা বসিয়ে দিলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা জানি যে সুতরাং বেলনাকার স্থানে অনুবন্ধী মেট্রিক টেনসর হলো, তাহলে জির উপরে আইজি যদি থাকে, জির উপরে যদি আইজি থাকে তাহলে সেটিকে আমরা বলবো যে বেলনাকার স্থানাঙ্কে অনুবন্ধী মেট্রিক টেনসর অথবা
দ্বিতীয় মৌলিক টেন্সর অথবা বিপরীত টেন্সর। তাহলে এখানে আছে GIJ, তাহলে IJ এর মানগুলো আমরা বসিয়ে দিলাম G11, G12, G13, G21, G22, G23, G31, G32, G33। আমরা G11 এই যে G11 এর মান বের করছি 1, G12 এর মান হচ্ছে 0, G13 এর মান হচ্ছে 0। এরপর G21 এর মান হচ্ছে 0, G22 এর মান হচ্ছে 1/ρ², আর G23 আছে 0। এরপর G31 আছে 0, G32 আছে 0, আর G33 আছে 0। তাহলে আমরা এখানে যে এইখানে যে ম্যাট্রিক্সটা পাইলাম, এই ম্যাট্রিক্সটা হলো আমাদের বেলনাকার স্থানাঙ্কে অনুবন্ধী ম্যাট্রিক টেনশন। আপনাদের এটি ভালোভাবে মনে রাখতে হবে, কারণ আমাদের পরবর্তী যে অঙ্কগুলো করব এই সূত্রের মাধ্যমে আসলে সেই অঙ্কগুলো আমরা করব। আপনারা এই ভিডিওটি ভালোভাবে দেখবেন। যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন।